জয়গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর, ভক্তের ভগবান, দয়াল ঠাকুর তিনি, করুণার সিন্ধু তিনি। আমরা সকলেই একটা ঘটনা জানি। প্রিয় পরম তার বাল্যবন্ধু ভক্তপ্রবর অনন্তনাথকে সাক্ষাৎ মৃত্যুর ঘর থেকে কি করে রক্ষা করেছিলেন, আত্মহত্যা করার থেকে তাকে কি করে বাঁচিয়েছিলেন, সে ঘটনা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আরেকটিও এমন দিব্য ঘটনা, এমন চমৎকার ঘটনা ঘটেছে, সেটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। কিন্তু সেটাও কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ, ততোধিক অলৌকিকতায় পূর্ণ একটা দিব্য লীলা কথা। প্রিয় পরমের আর এক অনন্য ভক্ত হেমকবি। হেমকবি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের, ব্রাহ্মণ পরিবারের সন্তান সে। কিন্তু মদের নেশার কারণে সে সব কিছু হারিয়ে নিঃস্ব পথের ভিখারি সে। তাই কেউ যখন তাকে স্থান দেয়নি, কেউ যখন তার সাথ দেয়নি, তাকে কাছে টেনে নেয়নি, সকলেই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, প্রিয় পরম তাকে ভালোবেসে আশ্রয় দিয়েছে। তাই প্রিয় পরমের সেই নির্ভেজাল ভালোবাসার টানকে সে উপেক্ষা করতে না পেরে সেই কলকাতা শহর ছেড়ে ছুটে আসে পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে। প্রিয় পরমের পাদপদ্মে স্থান নেয়। প্রিয় পরমের দয়ায়, তার ভালোবাসায়, তার প্রেমের আকর্ষণে সেই দুরারোগ্য ব্যাধির মতন ভয়াবহ নেশা, সেই মদের নেশা তার জীবন থেকে বিসর্জন হয়ে গেছে। এখন সে আর মাতাল নয়, মদের জন্য সে এখন পাগল হয় না। মদের নেশা তো চলে গেছে, কিন্তু এই ইষ্ট নেশায়, প্রেমের নেশা, প্রিয় পরমকে ভালোবাসার নেশায় সে মশগুল হয়ে উঠেছে। প্রিয় পরমকে নিয়ে সে এখন কবিতা লেখে, গান লেখে। তার লেখা গান, তার লেখা কবিতা এখন সৎসঙ্গীদের মুখে মুখে। তিনি এখন ভক্ত প্রবর হয়ে উঠেছে, ভক্ত শিরোমণি হয়ে উঠেছে। তিনি এখন সৎসঙ্গ জগতের স্বনামধন্য কবি হয়ে উঠেছে। হেমকবি আর তার স্ত্রী দুজনাই থাকে প্রিয় পরমের সৎসঙ্গ আশ্রম থেকে বেশ কিছুটা দূরে, প্রায় আধা কিলোমিটার দূরে হেমকবির জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে। তারা স্বামী স্ত্রী দুজনে সেই একটা ঘরের মধ্যেই থাকে। একই ঘরের মধ্যে পাশাপাশি দুটি চৌকিতে তাদের বিছানা, তাদের শয্যা, তাদের সংসার জীবন অতিবাহিত হয় প্রিয় পরমকে মাথায় নিয়ে চলার মধ্য দিয়ে। তার স্ত্রী মুখ নিঃসৃত দিব্য সুধা রস অহরহ পান করে সে। এখন সে নামের নেশায় মাতাল হয়েছে। এই হেমদা বেশ কিছুদিন হলো অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীরটা খুব খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে। জ্বর, সর্দি, কাশিতে সে একদম ক্লান্ত, শ্রান্ত, দুর্বল হয়ে পড়েছে। রোগা পাতলা মানুষ, দেখার হাল নেই, জীর্ণ শীর্ণ দুর্বল হয়েছে। হাঁটাচলা তো দূরের কথা, ওঠা বসাও করতে পারে না। অধিকাংশ সময় শুয়েই কাটে তার ঘরের মধ্যে। আর যখন একটু ভালো লাগে, সময় পায়, সে উঠে প্রিয় পরমের গান লেখে, কবিতা লেখে। একদিন শীতকালের ভোরবেলা, এই 4টে নাগাদ হবে, শ্রী ঠাকুর তার শুভ্র শয্যার উপরে বসেছিলেন। পাশে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, শ্রী ঠাকুরের প্রিয় কেষ্টদা বসে আছেন। হঠাৎ ঠাকুর উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে কেষ্টদাকে বলে, কেষ্টদা একটু চলেন তো আমার সাথে। এই বলেই ঠাকুর একরকম ছুটতে লাগলেন। হিমায়তপুরের সৎসঙ্গ আশ্রম থেকে একটা সরু জঙ্গলের রাস্তা ধরে ঠাকুর ছুটছেন, পেছন পেছন কেষ্টদাও ছুটছেন। ছুটতে ছুটতে আধা কিলোমিটার দূরে এসে হেমদার বাড়ির দরজার সম্মুখে দাঁড়িয়ে দরজা ঠকঠক করতে লাগলেন। এতক্ষণে কেষ্টদাও পৌঁছে গেছেন। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর কি হলো, আপনি এভাবে ছুটে এলেন কেন? হঠাৎ ঠাকুর বলছেন, একটা পোড়া গন্ধ পাচ্ছেন না? আমি তো সেই পোড়া গন্ধ নাকে পেয়ে ছুটে এলাম। ঠাকুর ঘরের শিকল নাড়াতে নাড়াতে, হেমদা, ও হেমদা, কোথায় আছেন, কি করছেন, উঠুন একবার, চিৎকার করে ঠাকুর ডাকতে লাগলেন। তারপরে দরজা না খোলাতে ঠাকুর কেষ্টদাকে বললেন, দেখুন তো দরজাটা ঠেলে খোলা যায় কিনা। কেষ্টদা সজোরে আঘাত করতেই দরজা খুলে যায়। খুলে যেতে সকলেই দেখে অবাক। ইতিমধ্যে সেখানে অনেক আশ্রমবাসী
গুরুভ্রাতারা এসে, মায়েরা এসে উপস্থিত হয়েছেন। কেননা সকাল সকাল ঠাকুর এভাবে ছুটতে ছুটতে এসেছেন কোথায় কি ঘটনা ঘটেছে সেটা দেখবার জন্যেই। ঠাকুরের সঙ্গে সঙ্গে বহু আশ্রমবাসী নরনারীরা সেখানে উপস্থিত। দরজা খুলতেই সকলেই চমকে ওঠে যে বিছানার উপরে হেমদা শুয়ে আছেন, অঘরে ঘুমাচ্ছেন, সেই বিছানায় আগুন লেগেছে। তার গায়ে দেওয়া লেপ, কাঁথা, তোশক, বালিশ পর্যন্ত জ্বলছে। হয়তো শীতের থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে হয়তো কোথাও আগুন জ্বালিয়েছিল, অসাবধানতা বশত সেই আগুন থেকে হয়তো তার বিছানায় আগুন লেগে গেছে। আর সবচেয়ে বড় কথা, সেই ঘরের মধ্যে একটু দূরেই তার স্ত্রীও ঘুমাচ্ছে, তারও ঘুম ভাঙার নাম নেই। এ কেমন ধারা ঘুম! এই খবর পেয়ে প্রিয় পরম শ্রী ঠাকুরের মাতৃদেবী মাতা মনোমোহিনী দেবীও এসে উপস্থিত। এভাবেই হেমকবির বিছানায় আগুন লাগা দেখে মাতা মনোমোহিনী দেবী ক্রুদ্ধ হয়ে যায়। তার স্ত্রীকে ডেকে তুলে যাচ্ছে তাই ভাষায় গালাগাল দেয়, তাকে অনেক বোকাঝোকা করে, বলে কেমন ধারা ঘুম! একই ঘরে পাশাপাশি দুজনা শুয়ে আছো, একজনা আগুনে পুড়ে যাচ্ছে, হুঁশ নেই। তারপর ঠাকুরের নির্দেশ পেয়ে কেষ্টদা আরো কয়েকজন গুরু ভাইয়ের সহায়তায় হেমকবিকে টেনে তুলে নিচে নামালেন। হেমকবি অঘরে ঘুমোচ্ছিল, সকলের টানাটানি তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দু চোখ মেলেই সম্মুখে প্রিয় পরম শ্রী ঠাকুরকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই গান ধরে দিলেন, ওগো আমার ভালোর ভালো, সারা জীবন যদি জালো, হোমের মতো ফুৎকারে বাতাসে মোর ব্যাকুলতা, আকাশে ভরা মনের কথা, রঙিন হয়ে প্রাণের ব্যথা, ফুটবে ফুলের মাঝারে, এই প্রভাতে খুলে আঁখি প্রথম দেখি তোমারে। চোখের সম্মুখে প্রিয় পরমকে, শ্রী ঠাকুরকে দর্শন করে হেমকবি দু চোখ দিয়ে অশ্রু দ্বারা ঝরে পড়ে। হেমকবির এই ভাব দেখে, এই বিপদের মধ্যে তার কণ্ঠ থেকে বেরিয়ে আসা এই সঙ্গীত, এই গান শুনে ঠাকুরের চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে ওঠে, দু চোখ জলে ভরে ওঠে। তারপরে ঠাকুরের নির্দেশ পেয়ে আশ্রমবাসীরা অন্য একটা চৌকি এনে সেই চৌকিতে আবার তোষক পেতে বিছানা করে হেমদাকে সেখানে শুইয়ে দিলেন। নতুন কেথা, কম্বল, নতুন বালিশ সেরে দিলেন, কেননা হেমদা সম্পূর্ণ বিছানায় পুড়ে গেছে। তার তোষক, কেথা, কম্বল, এমনকি মাথার বালিশটাও পুড়ে গেছে। শরীরেও বেশ কয়েক জায়গায় সেই আগুনে ঝলসে গেছে, কিন্তু হেমদার সেদিকে নজর নেই। তার নজর তো প্রিয় পরমের দিকে। তার সমগ্র সত্তা জুড়ে যে শ্রী ঠাকুর বসবাস করছে, ঠাকুর বিরাজমান। তাই শরীরের ব্যথা, শরীরের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সে কিচ্ছু উপভোগ করতে পারছে না। এই যন্ত্রণার মধ্যেও সে এক অপার আনন্দ অনুভব করছে। এই হলো ভক্ত। প্রকৃত ভক্ত হলে তার টানে ভগবান ছুটে আসে তাকে রক্ষা করার জন্যে। কিন্তু যারা ভগবান বোঝে না, ভগবানের হতে পারে না, তার সেবা করতে পারে না, তার সঙ্গে একাকার হয়ে যেতে চায় না, যারা সংসারের জন্যই নিজেকে নিঃস্ব করে দেয়, তাদের সংসারও নিজের হয় না, ভগবানকেও তার পায় না। তাদের জীবনটা ফাঁকিতেই ভরে ওঠে। তাদের এই জীবন মিথ্যে মরুচিকা সদৃশ্য, মায়া মোহের ছলনায় পরিপূর্ণ। কিন্তু হেমকবি সে 24 ক্যারেট সোনার মতন খাঁটি সোনা। তার ভক্তিতে, তার ভালোবাসায়, তার প্রেমে এক বিন্দু ভেজাল নেই। এভাবে প্রিয় পরম তার অন্তর দৃষ্টি দিয়ে, তার দিব্য দৃষ্টি দিয়ে আধা কিলোমিটার দূর থেকেও সে ভক্তের এই আসন্ন বিপদকে, ঘনঘর বিপদকে উপলব্ধি করতে পারে এবং তাকে রক্ষা করতে, তাকে বাঁচাতে তিনি এক মুহূর্ত বিলম্ব করেন না, তৎক্ষণাৎ ছুটে এলেন। আর এইভাবেই হেমকবি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। তাই তো বলে, রাখে হরি মারে কে। শুধু আমরাই হরিকে রাখতে পারি না, তাই মৃত্যু আমাদের দ্বারে এসে কড়া নাড়ে। আমরা তো জীবনের এবিসিডি টুকুই শিখিনি, বাঁচা বাড়ার অখার পাঠে আমাদের হয়নি। তাই তো প্রতিটি মুহূর্তে আমাদের ঠকামিতে পড়তে হয়। তাই তো প্রিয় পরম
সেই দিব্য জ্ঞানের আলোতে আমাদেরকে আলোকিত করার জন্যে এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, জীবন যজ্ঞে থাকলে অজ্ঞ, বিজ্ঞ চলন পাবি কোথায়? অজ্ঞতা সব দূর করে নে নিষ্ঠাকৃতির সুসাধনায়। এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন, প্রিয় পরমকে মাথায় করে চলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।